জ্ঞানী ব্যক্তিদের কখনো জ্ঞান দিতে যাবেন না। যারা জ্ঞান পিপাসু তাদের হয়তো আপনি কোনো ধারণা দিতে পারেন, কিন্তু জ্ঞানী ব্যক্তিদের আপনি কোনো দিন জ্ঞান দিতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে জ্ঞানী ব্যক্তি আর জ্ঞান পিপাসু আলাদা কীভাবে হইলো? হয় রে ভাই, হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। এখানে পিঠার প্রস্তুতি চলতেছে, আর শুরুর দিকের কথাটা একটু বলে নেই। আমি এর জন্য বললাম যে কিছু কিছু মানুষ আছে সারাক্ষণ ফোন দিয়ে প্যান প্যান করবে যে এটা কেন হইলো, কিভাবে হইলো, বা হ্যান ত্যান অনেক কিছুই আপনাকে বলবে। তারপর আপনি যখন আপনার মতো করে একটা কথা বলবেন, সেটা সে শুনবে তো নাই, নিজের একটা এক্সট্রা ব্রেন খাটাবে। আর তারপর যখন সফল হবে না, তখন আপনাকে যা দোষ দেবে যে আপনি এটা কেন বলছেন, কী জন্য বলছেন, এবং কিভাবে বললেন, আমরা তো পারলাম না বা আমার তো হইল না। কিন্তু দিন শেষে আপনি যা দেখবেন যে তার কোনো কিছুই সে আপনার মতো করে করে না, তার নিজের মতোই করছে। তো এগুলো হইতেছে এক্সট্রা ট্যালেন্টেড মানুষ। আপনার কাছে আসবে, আপনার কাছ থেকে এটা সেটা ইনফরমেশন নিবে, তারপর হইতেছে নিজের যেটা ভালো লাগবে সেটাই করবে। যদি তাই হয়, তাহলে প্রথম দিকে এসে এই যে আপনার সময়টা যে নষ্ট করলো, সেটা কেন করলো? তো এর জন্য আমার মনে হয় যে যখন কেউ আমার কাছে জিজ্ঞেস করে যে এটা কীভাবে করব, কি করব, আমার কাছে মনে হয় যে ভাই তুমি তোমার মতো কাজ করো, আমি আমার মতো কাজ করি। আমার জানানোর দরকার নেই বা বোঝানোরও দরকার নেই। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, পেজের কাজের ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, বা কোনো একটা জিনিস কেনার ক্ষেত্রেও হোক। আপনি ধরেন একজনের সাথে যাচ্ছেন, কেউ বলতেছে যে আমাকে একটা জিনিস পছন্দ করে দেন, আপনি দিলেন, তারপর এসে বলবে যে আমার তো আরেকটা পছন্দ হয়েছিল, এটা তো আসলে আরেকজন পছন্দ করছে, এটা আমার ভালো লাগে নাই। অথচ সেই জিনিসটা যদি সুন্দর হয়, তখন বলবে আমি এইটাই নিতে চাইছিলাম, জাস্ট আপনার কাছে কনফার্ম হওয়ার জন্য একটু জিজ্ঞেস করছিলাম। তো এই টাইপের মানুষ দিয়ে আমাদের মানে দুনিয়া, সমাজ সব জায়গায় ভর্তি। তো যাই হোক, আমি সেদিন সকালে একটা পোস্ট করছিলাম যে এটা কী পিঠা, তো সবাই সমোচা বলছেন। হ্যাঁ, এটা সমোচা আকৃতি, তবে আমাদের এখানে এটাকে মাংস পিঠা বলে বা মোরগ সংসা বলে। আর আমি অন্যান্য সব জায়গায় এসে দেখছি যে এটাকে পুলি পিঠা বলে, বা একটু চাঁদের মতো বা একটু বাঁকা শেপ করে বানায়, বা আমরা নারকেল পুলিটা যেভাবে বানাই, বেশিরভাগ এলাকায় মাংস পুলিটা ওইভাবেই বানায়, কিন্তু আমাদের দেশে মাংসর যে সমস্যাটা এইভাবেই বানানো হয়। তো সবাই এটাকে সমোসা বলে, আমরা বলি হইতেছে মোরগ সংসা। তো এখানে হচ্ছে নাম ভেদে বা অঞ্চল ভেদে আমাদের মানে খাবার এক থাকলেও অনেক জিনিসপত্রের দেখা যায় যে নাম অনেক ভিন্ন থাকে। তো এটা আসলে আমরা মাংস পিঠাকেই মোরগ সংসা বলি বা জামাই পিঠা বলি। সাধারণত আমাদের এলাকায় যখন জামাইরা আসে বা বিয়ের পর পর এই পিঠাটা দিতেই হবে, মানে না দিলে মাইন্ড করবে, এই টাইপের কাহিনী থাকে। তো আমাদের ওইখানে এটাকে জামাই পিঠা বেশি বলা হয়। আর মোরগ সংসা নামটা কেন হয়েছে, কারণ আগেকার দিনে এই পিঠার নামকরণের পিছনে আমি যতটুকু জানি আমার দাদুর কাছ থেকে শুনছি যে এটা সাধারণত জামাইরা যখন নায়রে আসতো মেয়েদের নিয়ে, বা মেয়েরা বাবার বাড়িতে যখন আসতো, তখন হচ্ছে জামাইরা আসলে বাড়ির সবচেয়ে বড় মোরগটা ধরা হতো, এবং সেটা দিয়ে হচ্ছে এই পিঠাটা বানিয়ে জামাইদের দেওয়া হতো। তো এই কারণেই এটার নাম আসলে মোরগ সংসা আমাদের এলাকায়। তো এটা আমাদের এলাকা ভিত্তিক, আমি বলতেছি না যে সব জায়গায়। এক এক জায়গায় এক এক রকম নাম থাকতেই পারে। তো আমি এভাবে শেপ দেওয়াতে অনেকেই ভাবতেছে সমোচা না। আর আপনারা যেটা মাংস পুলি বানান, সেটাকে আপনারা পুলি বলেন, ঠিক আছে। আমরা কিন্তু ওইটাকে নারিকেল দিয়ে বানাই, যে আপনারা যে শেপটা দেন ওই শেপটাকে আমরা হাফ মুন শেপটা যে আপনারা দেন, সেটাকে আমরা বলি নারকেল পুলি। আর আমরা খুব চিকুন চিকুন করে করি ওই জিনিসটা, একটু মোটা করে করা হয় মাংসের ক্ষেত্রে। তো আমরা না এটাকে সেই পাকানি বলি। আপনারা হয়তো নারকেল পুলি বলেন, কিন্তু আমরা সেই পাকানি বলি বা নারকেলের পিঠা বলি। তো এইগুলো হইতেছে আমাদের আঞ্চলিক নাম। তো এটাই আমি জিজ্ঞেস করতেছিলাম যে আসলে কার অঞ্চলে কী নামে ডাকা হয়। তো অনেকে বুঝেই নেয় যে প্রশ্নটা কী করছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে। আর এই তো আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আর আমার হাতের প্যারালাইসের কারণে আমার অনেক বেশি সমস্যা হইতেছিল। আর আমি বাঁ হাত দিয়ে কাজটা একটু বেশি করি, তো অনেকেই বলবেন হয়তো যে বাঁ হাত দিয়ে কেন করতেছেন, কারণ ডান হাত প্যারালাইস, এই কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।